আমরা দেখতে পাচ্ছি গোটা মাঠ জুড়ে কিন্তু বাঁশ পাটা সবকিছু পড়ে আছে আর প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর সামনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যান্টোসের এই বছরের পূজা মণ্ডপ, একটা রাউন্ড পাড়া শেপ দেখতে পাচ্ছি। তো দুয়ার দেখতে পাচ্ছি, একটা এদিকে দুয়ার দেখতে পাচ্ছি, একটা এইদিকে দুয়ার দেখতে পাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আবার তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল রাধারানী ওয়ার্ল্ডে। আশা করছি সবাই খুব ভালো আছে এবং সুস্থ আছো। তো আজকে চলে এসেছি স্যান্টোসে এবং স্যান্টোস দুর্গাপুজো 2024-এর থিম কি সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো বেশি দেরি করে চলো আজকের ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে একেবারেই ভুলবে না। যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করে দিও। তাহলে চলো শুরু করি। সীমানা ছাড়িয়ে আজি গৃহ কোন পর সজন নব সাজে উঠতে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব সাজে। তো সরাসরি চলে এলাম স্যান্টোসে এবং স্যান্টোস 2024-এর দুর্গাপুজোর প্রস্তুতি তোমাদেরকে সরাসরি দেখিয়ে নিচ্ছি। সামনে দেখতে পাচ্ছ বিভিন্ন বাঁশ পড়ে আছে এবং ওই দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপ। তার সাথে তোমাদের যেটা বরাবর প্রশ্ন থাকে সেটা হচ্ছে এই বছরের থিম কিন্তু তোমাদেরকে বলে দিই, প্রায় তোমরা একটুখানি থিমের সম্বন্ধে এই যদি সামনে যে ব্যানারটা দেওয়া আছে এটা দেখলে তোমরা অনেকটাই জেনে যেতে পারবে। এরকম অনেকটা হবে এই মণ্ডপের লুকটা। আর তার সাথে এই বছর যেই থিম তা হচ্ছে একটা কাল্পনিক থিম। এই বছর একটা কাল্পনিক থিম স্যান্টোস আয়োজিত করেছে 2024 দুর্গাপুজোতে। তাদের থিমটা একটু কাল্পনিক। তা এই বছর স্যান্টোস দুর্গাপুজো 2024-এর থিম হচ্ছে একটা কাল্পনিক থিম। আর কাল্পনিক থিম মানে একটা মনে কৌতূহলী প্রশ্ন জেগে ওঠে যে কেমন হবে থিমটা, তাই না? সেটা তো একদমই দেখার বিষয়। আমি তো খুব এক্সাইটেড, তোমরা কতটা এক্সাইটেড কমেন্টের মাধ্যমে জানাও। আর তোমাদের কার কার ভালো লাগে স্যান্টোসের পুজো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর তোমরা এখান থেকে কে কে দেখছো, যাদের বাড়ি আর কি স্যান্টোসে, তারাও কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো চলো বাকি দৃশ্যগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। তো একদম সরাসরি দেখো সামনে দিকে বিভিন্ন বাঁশ পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি একদম পূজা প্রাঙ্গণে কিন্তু দাঁড়িয়ে আছি। তার সাথে সামনের দিকে দৃশ্যটা তোমাদের একটু দেখে নিই। দেখো সামনের দিকে যদি বলি, মণ্ডপের কাজ কিন্তু এখনও কিন্তু অনেকটাই বাকি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু এই বছরের যেটা থিম তা হচ্ছে একটা কাল্পনিক থিম, তো মনেতে একটা কৌতূহলী প্রশ্ন জেগেই ওঠে যে এই বছরের থিমটা কি। তার সাথে দেখতেই পাচ্ছ বিভিন্ন বাঁশ পাটা চারিদিকে কিন্তু ছিটিয়ে পড়ে আছে এবং তাছাড়া সামনে আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপের যে ওপর দিকে একটা রাউন্ড একটা শেপ কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো অনেকটা আমরা যেমন আর কি ফ্লেক্সে দেখলাম বা ব্যানারে দেখলাম সেরমই কিন্তু হতে পারে। এবং তাছাড়াও সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটো দুয়ার দেখতে পাচ্ছি, একটা এদিকে দুয়ার দেখতে পাচ্ছি, একটা এইদিকে দুয়ার দেখতে পাচ্ছি। আর তারপর আমাদের ভেতরে যেতে হবে এবং ভেতরে গিয়ে কিন্তু তারপরে আমরা মণ্ডপ দেখতে পাচ্ছি। তো সম্ভবত যেটা আর কি ব্যানারে দেখলাম যে একটা কাল্পনিক থিম হচ্ছে, তারই বিশেষ কিন্তু এটা কিন্তু রূপ দেওয়া হবে এবং কেমন হবে তা কিন্তু সত্যি আমাদের কাছে একটা কি বলবো সারপ্রাইজ টাইপের বিষয়। কি বলবো না, কীভাবে হবে, কীভাবে ফুটিয়ে তোলা হবে সেই কাল্পনিক থিমটাকে, সেটা একটা দুর্দান্ত জিনিস। তো সেটাই আর কি দেখবার বিষয়। আমি তো অপেক্ষায় আছি, তার সাথে তোমরা যারা যারা অপেক্ষায় আছো একদম কমেন্ট করে কিন্তু জানিও। তাছাড়া তোমাদেরকে বলে দিই যে প্রত্যেক বছরই কিন্তু এই মাঠ জুড়ে কিন্তু একটা মেলা বসে, বিভিন্ন স্টল বসে। আর কী রে, বসে তো? তো যাই হোক, এই ভাইগুলোও কিন্তু জানে কারণ ওরা এখানকারেরই বাসিন্দা। যাই হোক, তো বসে তো একটা মেলা নাকি? তোদের তো পাড়ারই পুজো। ধর তোদের কেমন কেমন কাটে এই 4টে দিন? তোরা তো ধর বাইরে যাস, হ্যাঁ বাইরে যাস ধর। তাছাড়াও ধর এটা ধর তোদের পাড়ার পুজো, তো সারাদিন কি এখানেই কাটাস নাকি বাইরে যাস? আচ্ছা আচ্ছা, যাই হোক, মধ্যে কথা পাড়ার পুজোর একটা আলাদাই আনন্দ, তাই তো? তো রীতিমতো সামনে দুটো ভাইকে দেখে আমি আর থাকতে পারলাম না। ওরা যেহেতু আমার পেছন পেছন ঘুরঘুর করছিল, আমি ওদেরকে রীতিমতো 2-4টে প্রশ্ন জিজ্ঞাসাই করলাম যে তোদের কি বাড়ি এখানে, তোরা কি এখানেই পুজোটা দেখিস? তো ওরা বেসিক্যালি প্রচণ্ড লজ্জা পেয়েছে। যাই হোক, তারপর আবার বলছে দাদা তোমার চ্যানেলের নামটা বলো, আমরা আমাদেরকে দেখবো। তো যাই হোক, দেখুক, আমার যদি 2টো ভিউজ যদি বাড়ে তো বাড়ুক। হ্যাঁ, আর ওদেরকে আমি নিলাম কেন, আমার যেখানে যাই না এই ছোটো ছোটো বাচ্চারা যখন খেলা করে না, আমাদের সেই ছোটোবেলার সময়গুলো মনে পড়ে যায় যখন আমরা এরকম খেলাধুলা করে বেড়াতাম। আমাদের পাড়ার পুজো যেগুলো ছিল, আমাদের তো পাড়ার পুজো বলতে গেলে অগ্রণী নবারণ, সেটা তোমরা আর কি জানোই যে আমার একদম ওখানেই কাছেই বাড়ি। তো আমরা কি করতাম, স্কুল থেকে যাওয়ার পথে না প্রত্যেকটা দিন কিন্তু দেখতাম যে পুজোর মণ্ডপ কত দূর হলো, কাজ কতটা এগোলো। এই টাইমটা আমরা খুব অপেক্ষা করতাম। সেরকম একদম ওরাও কিন্তু এখন সেই জেনারেশন সেই জায়গাটাতেই আছে যে রীতিমতো খেলতে খেলতে ওদের বারবার মনে হয় চল দেখে আসি যে প্যান্ডেলটা কতটা হলো।
যাই হোক, একটা ছোটো দিনের মানে ছোটোবেলাকার একটুখানি স্মৃতিটা মনে পড়ে গেল, তো তাই নিজেকে আর আটকাতে পারলো না। ভাবলাম সব জিনিসটা যখন তোমাদের সাথে শেয়ার করি, এটা কেন করবো না। তো চলো বাকি জিনিসগুলো দেখাই। তো বেসিক্যালি এতক্ষণ আমি বাইরের দিকে ছিলাম, ওই দিক দিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম এখানে একটা দুয়ার এবং তার সাথে এখানে একটা দুয়ার এবং তার সাথে চারদিকে একটা প্রাচীর টাইপের ঘেরাও আছে এইদিকে, এবং এই সামনে মাঝখানে হচ্ছে আমাদের পূজা মণ্ডপ, এইখানটা দেখতে পাচ্ছ, এবং এইদিকেও আমরা দেখতে পাচ্ছি বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু ঘেরাও আছে, সামনের দিকটা দেখতে পাচ্ছ। আর এই যে সামনের দিকে হচ্ছে আমাদের পূজা মণ্ডপ, দেখো দুর্দান্ত, ওপরটা একটা রাউন্ড পাড়া শেপ দেখতে পাচ্ছি। আর ভেতর দিকে কিন্তু মানে জোরদার প্রস্তুতিতে কাজ চলছে, অনেকটা কাজ এগিয়ে গেছে, যার জন্য আর কি ভেতর দিকে কিন্তু যাওয়া মানে কি বলবো নিষেধ আছে। আর আমি বলবো না যাওয়াই ভালো, কারণ প্রত্যেকটা জিনিসের তো একটা সাসপেন্স থাকে না, সবটাই যদি দেখিয়ে দেবো এখনই তাহলে তোমরা পুজোতে কি দেখবে। তো বেসিক্যালি এখন একদম দাঁড়িয়ে আছি মণ্ডপ প্রাঙ্গণে, কিন্তু এইদিকে তো দেখতেই পাচ্ছ খালি বাঁশের খেলা, বাঁশ বাঁধা হয়েছে এবং ভেতরে অনেকটা কাজ হয়ে গেছে। কিন্তু তাছাড়াও তোমাদেরকে ভিডিওটা এতটাই শেষ করবো না, একটা জিনিস দেখাবো। ওইদিকে কিন্তু যেমন আর কি মণ্ডপের থিম হচ্ছে কাল্পনিক, তো বিভিন্ন কিছু জিনিস এত সুন্দর সুন্দর কারুকার্য চলছে না, ঠিক এই পাশেই আর কি আছে যেখানে কি সমস্ত কিছু তৈরি করা হচ্ছে, সেটা একটু তোমাদেরকে দেখিয়ে নেবো, তারপর ভিডিওটা শেষ করবো। তো যেমনটা আর কি বললাম যে একদম ঠিক পাশেই কিন্তু দেখো ওইদিকে ছিল মণ্ডপ, এবং মণ্ডপের ঠিক পাশেই কিন্তু তৈরি হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইনের কারুকার্য আমরা দেখতে পাচ্ছি। দেখো প্লাইবোর্ড দিয়ে, তারপরে স্পঞ্জ, ছোলা, ফোম এইসব ইউজ করে খুব সুন্দর সুন্দর কিন্তু কারুকার্য কিন্তু করা হচ্ছে, এবং সামনে কিন্তু দুর্দান্ত লুক। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকে মানুষজন জোরদার প্রস্তুতি নিয়ে কাজ করে চলেছে। সত্যি এনাদের যে কাজ এত সুন্দর নিখুঁত, মানে কি সুন্দর লাগছে। জাস্ট এই সামনে এই জায়গাটা একটুখানি দেখি, মানে কি সুন্দর অসাম না, এত সুন্দর লাগছে না, মানে সে কী বলবো। দেখো সামনের দিকটা আমরা দেখতে পাচ্ছি জোরদার প্রস্তুতি নিয়ে কিন্তু কাজ করে চলেছে, একটা দুর্দান্ত লাগছে। মানে এগুলোকে যখন ওখানে মণ্ডপে যখন লাগানো হবে তখন কতটা সুন্দর লাগবে ভাবো। এখন তো জাস্ট এখানে এনারা আর কি সাজাচ্ছেন এবং খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে সত্যি। এত সুন্দর কাজ, এত নিখুঁত কাজ, এনাদেরকে একদম সত্যি কুর্নিশ জানায়। তো এইখানেও কিন্তু বিভিন্ন স্ট্রাকচারগুলো বানিয়ে বানিয়ে কিন্তু রাখা হয়েছে। দেখো চাকার মতো গোল গোল বিভিন্ন জিনিস, এইদিকে আরও বেশ কিছু জিনিস কিন্তু রাখা আছে সাজিয়ে সাজিয়ে। দেখো সুন্দর সুন্দর একদম সে কী বলবো রাজহংস টাইপের, দেখো কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে একবারে রাজহংস আমরা সামনে দেখতে পাচ্ছি সরাসরি। এবার কি সুন্দর করে একদম বানানো হয়েছে, সত্যি দুর্দান্ত কাজ, দুর্দান্ত কাজ এনাদের, এত সুন্দর সুন্দর নিখুঁত কাজ, তার জন্য সত্যি এনাদের হ্যাটস অফ জানাই। আর এনাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য কিন্তু আমরা কিন্তু সুন্দর সুন্দর মণ্ডপ কিন্তু উপহার পাই। তা তোমাদেরকে দেখে নিলাম চারিদিকের দৃশ্যটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আর দেখতেই তো পাচ্ছ এত সুন্দর একটা মণ্ডপ আমাদেরকে উপহার দিতে চলেছে স্যান্টোস দুর্গাপুজো 2024-এর থিম কাল্পনিক। আর কাল্পনিক থিমটা কেমন হবে অনেকটা আন্দাজ করা যেতেই পারে। ওইখানে সামনে একটা দেখেছিলাম, মানে সামনে ব্যানারে দেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম। আর এইদিকে ভেতরে দেখতে পাচ্ছ দুর্দান্ত লেভেলের কিন্তু কাজ চলছে, মানে কি বলবো। আর এই যে শিল্পীরা এত সুন্দর নিখুঁত কাজ করছে, মানে কিছু বলার নয়, মানে সত্যি এনাদেরকে কুর্নিশ জানায়। মানে এনাদের অক্লান্ত পরিশ্রমের জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর মণ্ডপ মানে কি বলবো উপহার পাই না, মানে কিছু বলার নেই। তো সত্যি কথা বলতে দেখো মানে আমাদের যে বাংলার যে শিল্পীরা মানে কি সুন্দর কাজ করে একবার ভাবো তো। তাদের জন্য তো একটা লাইক তোমরা করতেই পারো, নাকি তোমরা খালি ভিডিও দেখে চলে যাবে লাইক করবে না। যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করি, সকালে সুস্থ থেকো, ভালো থেকো, আবারও দেখা হবে একটা নিত্য নতুন ভিডিওর সাথে। আর পুজো প্রস্তুতি এখানেই শেষ হচ্ছে না, এখনও অনেক কিছু দেখানো বাকি। আর এর মধ্যে যদি পারি একদিন অবশ্যই বর্ধমান যাওয়ার চেষ্টা করছি। আর যদি ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দিও, চ্যানেল যদি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার জন্য না এনাদের পরিশ্রমের জন্য একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও, প্লিজ করে দিও। আর না করলে আমি কি করব বলো, কিছু করার নাই। তো যাই হোক মজা করছি, তোমাদের ইচ্ছা হলে তোমরা লাইক করবে, না ইচ্ছা হলে না করবে, ঠিক আছে। চলো টাটা। আজ সবার আমন্ত্রণ।